আজকে আমি শেখাবো মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমাদের গণিত সমাধান করতে হয়। প্রথমে আমরা করব 25 এর 25%। 25% মানে হলো কি 4 ভাগের 1 ভাগ। তাহলে এই 25কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর হয়ে যাবে 6.25। শেষ। 25% বললে 4 দিয়ে ভাগ করব, 25% বললে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে? 30 এর বর্গ। কোন সংখ্যার শেষে যদি 5 থাকে তাকে যদি বর্গ করতে হয়, তাহলে তার প্রথম সংখ্যাটা এবং তার সাথের সংখ্যাটা আমরা গুণ করব, 3 × 4 = 12। তার সাথে 5 এর স্কয়ার 25 বসাই দিব, তাহলে উত্তর কত হবে? 1225। ঠিক একইভাবে আমরা করতে পারি, যদি আমাদের 25 এর বর্গ করতে বলে 25 স্কয়ার, তাহলে কত হবে? ঠিক একইভাবে 2 এবং 2 এর সাথে কত আছে? 3, তাহলে 3 × 2 = 6। তার সাথে 5 এর বর্গ কত? 25, তাহলে 625 হয়ে যাবে। একইভাবে আমরা 15 বর্গ করতে পারবো, যার শেষে 5 আছে সবার ক্ষেত্রে একই হবে, 15 এর বর্গ। তাহলে 1 এবং 1 এর সাথে 2 গুণ করি, 2 × 2, 5 এর স্কয়ার করলে কত? 25, তাহলে 225। এভাবে আমরা মাত্র 2 সেকেন্ডে করে ফেলতে পারবো। এবার আমরা গুণ শিখি। 48 × 25। কোন সংখ্যাকে 25 দিয়ে গুণ করা মানে হলো আমরা এটাকে 4 দিয়ে ভাগ করব। কয় দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তার সাথে আমরা 2টা শূন্য বসাই দেব। সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে 2টা শূন্য বসাই দিব, তাহলে হয়ে যাবে। যেই কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করতে বললে 4 দিয়ে ভাগ করে 2টা শূন্য বসাই দিব। ঠিক আছে? আমরা একটা করি, 9 × 7। তাহলে আমাকে যদি বলে 9 × 7, 9 এর সাথে কোন সংখ্যাকে যদি গুণ করতে বলে, তাহলে ওই সংখ্যাকে আমি 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে ওই সংখ্যাকে আমি 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে 7 × 10 = 70, তার থেকে আমি 7 বিয়োগ করব, তাহলে কত হবে? 63। ঠিক একইভাবে 9 দিয়ে গুণ করতে হয় এমন সব সংখ্যার ক্ষেত্রে সেম। যদি আমি 12 কে 9 দিয়ে গুণ করতে চাই, তাহলে 10 দিয়ে গুণ করব, 12 × 10 120, তার থেকে 12 বিয়োগ করব, তাহলে কত হবে? 108।